আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ক্লাস এবং এই নতুন ক্লাসটি হচ্ছে টেন্স সম্পর্কে। আজকে আমরা টেন্সের বিভিন্ন খুঁটিনাটি থেকে সবকিছুই জানার চেষ্টা করব এই মাত্র একটি ক্লাসের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে টেন্স কাকে বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্স সাধারণত ৩ প্রকার এবং এই ৩ প্রকার আবার ৪ প্রকার করে বর্ণনা করা হয়েছে। এই ৪ প্রকার হচ্ছে ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো শুরু করা যাক। আজকে আমরা জানব টেন্সের স্ট্রাকচার নিয়ে বা গঠন নিয়ে। সাধারণত আমরা জানি টেন্স এর ব্যবহার করতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে ভার্ব সম্পর্কে এবং আমরা জানি ভার্ব সাধারণত ২ প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সম্পর্কেও আমরা জেনে এসেছি এর আগে, সেগুলো হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, should, can, could, এক্সেট্রা এক্সেট্রা। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ভার্ব, যেমন হচ্ছে ইট, গো, ওয়েন্ট, তারপর হচ্ছে ডু না, এগুলো। তো শুরু করা যাক চলো। প্রথমেই আমরা জানবো অল ইনডিফিনিট টেন্স সম্পর্কে। অল ইনডিফিনিট টেন্সেই আমাদের একটু স্ট্রাকচারটা বেশি করে মনে রাখতে হবে, কারণ এখানেই আমাদের টেন্সের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো চলো আমরা শুরু করি আর কি। প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখব। এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, এরপরে আসছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই এট রাইস। এরপরে আছে ফিউচার ইনডিফিনিট, এইখানে একটু গঠনটা ভিন্ন লাগতে পারে। যেমন এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে শ্যাল উইল এসেছে, কিন্তু স্ট্রাকচারটা অনেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই মতো, শুধু সামনে শ্যাল অথবা উইল বসবে। যেমন আই শ্যাল ইট রাইস। তো এই ছিল আমাদের অল ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন। এরপরে আমরা চলে যাব অল কন্টিনিউয়াস টেন্স। অল কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা প্রথমেই স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস am, is, are, was, were, shall be, will be প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। তো তোমরা ভাবতে পারো এত বড় একটা স্ট্রাকচার কিভাবে হলো। তোমরা যদি একটি খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে স্ট্রাকচারটা কতটা সহজ এবং ছোট হয়েছে। যেমন এখানে সাবজেক্ট প্লাস am or is or are, এই তিনটার নিচে একটি লাইন টেনে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। এটার মাধ্যমে বোঝাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am, is, are এগুলো সাবজেক্ট অনুযায়ী বসবে। তো তারপরে দেখো was, were, was, were এর উপর ডট চিহ্ন দিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো was, were হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, এবং shall be, will be এই দুটো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসবে আর কি অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর V1 বা ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরপরে আমরা হচ্ছে এখানে তিনটি টেন্সের বিষয় হচ্ছে কি এক্সাম্পল দেওয়া হয়েছে।
তো দেখি এক্সাম্পল 3টা পড়ে দেখি। আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের গঠন অনুযায়ী। এরপরে হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং দে উইল বি গোয়িং টু স্কুল, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরেই চলে আসলাম আমরা অল পারফেক্ট টেন্সে। অল পারফেক্ট টেন্সের এরপরে আমরা হচ্ছে স্ট্রাকচারটাই দেখব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক আর কি। অল পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ or had or shall have or will have plus V3 plus object। তো চলো এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই এটা বোঝার চেষ্টা করবে এবং দেখো যে আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজের মাধ্যমে আর কি খুব সহজে পুরো টেন্সের 3টি রুলস এক জায়গায় এনে দিয়েছি। তোমরা একটু ভেবেচিন্তে দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, এর নিচে আন্ডারলাইন টেনে দিয়েছি, মানে বুঝতেই পারছো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এবং হ্যাডের মাথার উপরে একটি টিক চিহ্ন দিয়েছি। এটা অল টাইম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এই দুইটি ব্যবহার হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবং ভি থ্রি মানে বোঝাচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো চলো এরপরে হচ্ছে 3টি আমরা হচ্ছে এক্সাম্পল দেখি। একটি হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারপর একটি হচ্ছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারপরেরটা হচ্ছে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, পরেরটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, এবং শেষেরটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী। এরপরেই আমরা চলে আসলাম অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো চলো দেখি অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি স্ট্রাকচারটি দেওয়া আছে। অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ অর হ্যাড অর শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সাইন্স অর ফর প্লাস এক্সটেনশন। তো এই জায়গায় দেখো, আমরা যদি সহজের মাধ্যমেই আমাদের আমাদের হচ্ছে অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে পারি, আমাদের এই স্ট্রাকচার অত মনে না রাখলেও খুব দ্রুততার সাথে আর কি একটি স্ট্রাকচারের মধ্যে আমরা অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। তো স্ট্রাকচারটা এখন বোঝার চেষ্টা করি। এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। এরপরে হেডের মাথার উপরে একটি টিক চিহ্ন, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে। এবং আমরা জানি যে শেষে বিন যুক্ত হবে, এই যে বিন প্লাস বিন, এরপর ভি1 মানে ভার্ব বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। এখন তোমাদেরকে জানাবো সিন্স আর ফর কেন বসে। সিন্স আর ফর বসে হচ্ছে দুটো সময়ের ক্ষেত্রে, যেমন আমরা সেটা দেখব হচ্ছে আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে। তো এক্সাম্পলটা দেখে নিই। আই হ্যাভ বিন প্লেয়িং গেম ফর 2 hours। ঠিক আছে, তারপরেরটি দেখো, দ্য বিল্ডিং হ্যাড বিন মেকিং সায়েন্স 4 years। তারপরেরটি দেখো, দে উইল হ্যাভ বিন প্লেয়িং গেম ফ্রম 1 hour। তো তোমরা কি এখানে পার্থক্যটা বলতে পারবে কেউ? জি, পারলে কমেন্টে জানাও, তাও আমি বলে দিচ্ছি এখন।
এখানে পার্থক্যটি হচ্ছে যে সিন্স দ্বারা দূরবর্তী সময় বা বেশি সময় বা অনেক কিছুকাল পর আগের সময় বা নির্দিষ্ট কিছু বছর, সাল এগুলোকে বোঝায়। এটা হচ্ছে সিন্স ব্যবহার হয় হচ্ছে অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর ফর ব্যবহার হয় হচ্ছে একটি কম সময়, অল্প সময় বা হচ্ছে শর্ট টাইমের ক্ষেত্রে ফর ব্যবহার হয়। বুঝেছো? আর হচ্ছে সিন্স তাহলে কি সাল বা বৃহৎ কোনো সময় বা অনেক দিন আগের ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। আর ফর হচ্ছে কিছু সময়ের আগের ক্ষেত্রে। তো ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে ফ্রম লিখে ফেলেছি। এটা ফ্রম হবে না, এটা হবে ফর। তো ঠিক আছে। এরপরেই তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে টেস্ট। এই প্রথম থেকে আমরা যে টেন্সের বিভিন্ন স্ট্রাকচার, গঠন প্রণালীগুলো দেখলাম এবং সেন্টেন্স তৈরি করতেও শিখলাম। সেই অনুযায়ী আমরা যা বুঝলাম সেই অনুযায়ী তোমাদের জন্য নিয়ে এসেছি একটি টেস্ট। এই টেস্টের মধ্যে 10টি সেন্টেন্স দেওয়া আছে। তোমরা সেই 10টি সেন্টেন্স কোনটি কোন সেন্টেন্স বা কোন টেন্সের সেন্টেন্স সেগুলো তোমরা লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আমাদের এই ক্লাস। কেমন লাগলো ক্লাসটি কমেন্টে জানিয়ে দিও এবং ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।